আমার মতো কার কার শুটকি খুব পছন্দ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আসলে একটা সময় আমার শুটকি ভর্তা এগুলো একদমই পছন্দ ছিল না, বাট এখন আসলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, যার জন্য তার সাথে খাওয়া বা তার জন্য তৈরি করতে করতে আমার এখন ভালো লাগে। এখন আলহামদুলিল্লাহ আমার শুটকি ভর্তা এগুলো খুব ভালো লাগে। বাট সিরিয়াসলি আমি যখন ছোট ছিলাম বা আমার মা ভাবিরা এগুলো খুব পছন্দ করতেন, আমার মা শুটকি বানালে ভাবিরা খুব পছন্দ করে খেতেন, বাট আমি কখনো মুখে নিতামই না, কখনো ট্রাইও করে দিতাম না। মা অনেকবার বলতো যে খেয়ে দেখ, অনেক মজা হয়েছে, বাট আমি কখনোই সেটা খাওয়া হতো না। বাট এখন সত্যিই খুব মিস করি যে আসলে মা তো অনেক মজা করে বানিয়েছিল বা বানাতেন, আমি তো তখন খেয়ে দেখিনি। বাট আমি তো ওরকমভাবে পারি না, কারণ মায়ের স্বাদ তো মায়ের স্বাদই, আর আমি তো জাস্ট আমার মতো করেই রান্না করি, আমি তো ওরকমভাবে রান্না করতেও পারি না। বাট তারপরও আলহামদুলিল্লাহ সেদিন বাসায় আমার হাজব্যান্ড কিছু শুটকি নিয়ে এসেছিলো, তো সে বললো একটু শুটকি রান্না করার জন্য, ভুনা করার জন্য আর কি। এটাকে আসলে কি শুটকি বলে আমি তেমন জানি না, আমি আসলে শুটকির তেমন নাম ভালোভাবে বলতে পারি না। তো আমি এটাকে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে একটু ভুনা করে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ সে খুব মজা করেই খেয়েছে। তো আজকে কিছু বরবটি আর আলু ছিল, সেগুলোও আমি রান্না করে নিব। আর বরবটির তরকারিটা কিন্তু খুব পাইনসা পাইনসা লাগে, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে অতটা বেশি পছন্দ না। তারপরও আসলে সবাই মিলে সবজিটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়, আমার শ্বশুরবাড়িতে সবজিটা বেশি খাওয়া হয়। তো আমি বরবটি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, আর আমাদের বাসায় পাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয়, কারণ আমাদের বাসায় বাচ্চা আছে। তো 3টা বাচ্চার জন্য আমাদেরকে পাঙ্গাস মাছটাই বেশি সিলেক্ট করা হয়, কারণ ওরা পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, এবং বাচ্চাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটা খুব বেশি হেল্পফুল। আর পোয়া মাছ এনেছিল, আমি পোয়া মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপরে একটু ভেজে নিচ্ছিলাম। আর পোয়া মাছটা কিন্তু ভালো লাগে, বাট অনেক কাটা, আমার কাটা মাছ নিজেরও পছন্দ না, আর বাচ্চাদের কথা কি বলবো। তো যাই হোক, আমি এগুলোকে খুব ভালোভাবে আজকে ভুনা করব। পোয়া মাছটাও আমি ভুনাই করব। তো আর পোয়া মাছগুলো এগুলো ভুনাই খায় আসলে, এগুলো একটু টমেটো হলে ভালো হতো, বাট আমার বাসায় টমেটো ছিল না, ফ্রোজিং টমেটোটাও শেষ হয়ে গিয়েছে, আর বাজার থেকে টমেটো আনা হয়নি। তো আমি জাস্ট পেঁয়াজ দিয়ে এগুলোকে ভুনা করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটাও খেতে খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে। তো আজকে কিন্তু সব কিছু ভুনা হচ্ছে, সবজিও ছিল। তো আমি আজকে একটু ভাজিও করে নিয়েছি, করলা ভাজি। তো অনেক দিন পরে করলা নিয়ে আনা হয়েছিল, তো আমি করলাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি এগুলোকে আজকে ভাজি করে নিব। আর করলা কিন্তু আসলে খেতে এতটা মজা না, বাট এটা কিন্তু পুষ্টিগুণের অভাব নেই। করলা আসলে অনেক স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং রেগুলার করলা খেলে কিন্তু এটার উপকারিতা অনেক বেশি। আমার আগে খাওয়া হতো না, এখন আলহামদুলিল্লাহ সবই খাই। যাই হোক, এগুলোই ছিল।